এই যে দুতিমা রয়েছেন, মা অনুষ্ঠান চালিয়ে যাও। জয়গুরু। আগে হ্যাঁ দ্যুতিমতি বলতে, হ্যাঁ দ্যুতিমতিকে দিয়ে দাও। আমি দ্যুতিমতি আজকে এই শিশু যুব সভা শুরু করছি। প্রথমেই আমি ডেকে নিচ্ছি শ্রেয়সী হাটি, উপস্থিত আছো? জয় গুরু। তোমার সংক্ষিপ্ত বিবরণ দাও, তোমার পরিচয়টা দাও, তোমার পরিবারের পরিচয় দিয়ে তুমি কি করবে সেটা দিয়ে শুরু করো। আমি শ্রেয়সী হাতি, ক্লাস 10, বাড়ি রোগড়া, ঝাড়গ্রাম। একটা কবিতা বলবো। জয় গুরু। কৃপণ, রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভিক্ষে করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র সভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম, এ কোন মহারাজ? আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ তোমার দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলাম পথে, চলিতেরও ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখে পানি চেয়ে বললে তুমি হেসে। চোখে মুখে প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়ি দিলে হাত। মরি একই কথা রাজধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণ কালের তরে রইনু মাথা নিচু। তোমায় কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বসে আমার প্রবঞ্চনা। ঝুলিতে দিলে তুমি একটি ছোট্ট কণা। যবে পাত্রখানি ঘরে এলেম উজাড় করে, একই ভিক্ষা মাঝে একটি ছোট্ট সোনার কণা দেখি। দিলাম রাজ ভিখারিকে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদে চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। জয় গুরু। জয়গুরু। শ্রেয়সী, আমি তোমাকে একটু বলি যে একটু ইষ্ট প্রসঙ্গ করো। তুমি ইষ্ট প্রসঙ্গ ঠিক কেমন আমি একটু বলে দিই। তুমি দীক্ষা নিয়েছো, পরিবারে কে কে দীক্ষিত, হ্যাঁ, কখন দীক্ষা নিয়েছো, কিভাবে ঠাকুরকে ধরেছো, এই একটু সংক্ষিপ্ত তুমি বলো। কেমন লাগছে এখানে এসে, বা তুমি যে যে আমাদের সাথে যোগযুক্ত হয়েছো, এইটুকু একটু বলো তুমি। জয় গুরু। আমি 12 বছরে দীক্ষা নিয়েছি। এই অনুষ্ঠান খুব সুন্দর, ভালো চলছে। আমরা একবার দেওঘর গেছিলাম বাবা মায়ের সঙ্গে, বাড়ির সবার। তখন সেখানে দুর্গাপূজার পরে একটা অনুষ্ঠান হচ্ছিল, আর অবিন্দাদা তখন এসেছিলেন। অবিন্দা এসেছিলেন ওই ওই একটা একটা ঘরে সবাই মিটিং করছিল। তখন অনেকেই দাঁড়িয়েছে, অবিন্দাকে চকলেট দেবে, কেউ জয়গুরু জানাবে, সবাই এসছে। তখন অবিন্দা একটা টোটো এসেছিলেন, আর তখন তিনি যাওয়ার সময় একটা মেয়ে দাঁড়িয়েছে, সে বলছে চকলেট দেবে, কিন্তু সে চকলেটটাও দিতে পারেনি আর জয়গুরুও জানাতে পারেনি। তখন আমি দেখলাম, তখন আমার মনে হলো যদি আমি একবার জয়গুরু জানাতে পারতাম। তখন আমি ওই টোটোটার পিছনে গেলাম, তখন ছুটেছিলাম একটু, দিয়ে দাদাকে জয়গুরু বললাম। তখন দাদাও দাঁড়িয়ে আমাকে জয়গুরু বললেন। সেই খুশিতে আমি এত প্রসন্ন হয়ে গেছি, কেঁদে কেঁদে ফেলেছি। তখন কাঁদতে কাঁদতে আমরা প্যান্ডেলে ছিলাম, তো মায়ের সঙ্গে ছিলাম। তখন আমরা প্যান্ডেলে ফিরে এলাম। আর দীক্ষা নিয়ে খুব ভালো, খুব ভালো লাগছে। আমি সুস্থ নিয়ে সদাচার পালন করছি, নিরামিষ খাই। জয় বাবা মা সুস্থ হয়নি। আমাদের বাড়িতে একটা উপযোজনা কেন্দ্র রয়েছে। জয় গুরু।
এই বলে শেষ করলাম। জয় গুরু, জয় গুরু। প্রথম দিন তো যেভাবে বলে দিয়েছিলাম ঠিক সেভাবেই বলেছো। আর অবিন দাদার সাথে কি সেটা তোমার প্রথম দর্শন হয়েছিল? যে কথা। হ্যাঁ, সেই দিন প্রথম। আচ্ছা, খুব সুন্দর অভিজ্ঞতার কথা, খুব ভালো লাগলো। এইভাবেই তুমি পরবর্তী দিনগুলিতেও থাকবে। আর এরকম নিত্য নতুন কথা, মানে নিজস্ব জীবনে যা ঘটেছে, আচার্য দর্শন, অবিন্দাদার দর্শনে যে কথাটা এখন উঠে এলো আমাদের কাছে, শুনলাম একটা তোমার অভিজ্ঞতার কথা, খুব সুন্দর লাগলো। পরের দিনও আমাদের সাথে থেকো, খুব ভালো থেকো। তোমার পরিবার, পারিপার্শ্বিক সবার মঙ্গল কামনা করি। খুব ভালো থেকো তুমি। জয় গুরু। জয় গুরু। আগে হ্যান্ড রাইজ করেছেন কি যেন? জয়গুরু। জয় গুরু দুতি মা, জয় গুরু। হ্যাঁ, দুতিমতি মা বলছি, ওই শ্রীমন্ত হালদার রেডি আছে, একটা সঙ্গীত করবে শ্রীমান আহ, ওই বাবু সোনা করবে আর কি। হ্যাঁ আচ্ছা, করুক সীমান্ত হালদার। হ্যাঁ, শ্রীমন্ত হালদার বারুইপুর থেকে। জয় গুরু, করো বাবু। সীমান্ত হালদার। জয়গুরু সকলকে। আমার নাম শ্রীমন্ত হালদার। আমি বাস করি বারুইপুর স্টেশন, 4 নম্বর স্টেশন, সুপারস্টার ক্লাব। আমার পিতার নাম সুশান্ত কুমার হালদার এবং আমার মাতার নাম রাজশ্রী হালদার, এবং আমার একটি ছোট বোন আছে যার নাম রঞ্জনা হালদার। আমার বয়স 13+। আমি 11 বছর বয়সে দীক্ষা নিয়েছি, সস্তায়নীও নিয়েছি। তো সস্তায়নী নিয়ে আপাতত মানে এখন ভালো আছি, ঠাকুরের ইচ্ছায় ভালোই চলছে। তো এইটুকুনি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। জয় গুরু। শুরু শুরু করো, তুমি গান করবে বললে গান করো। সবাইকে জয়গুরু জানিয়ে আমি পূজনীয় অবিন দাদার একটি গান পরিবেশন করছি।
সেটাই তোমার পরিচয় করোনা সেটাই তোমার পরিচয় আমি ভাসি আমার সঙ্গে জীবন দিতে আমি ভাসি আমার সঙ্গে জীবন দিতে বদ্ধ জীবন শোনো আমার বদ্ধ জীবন শোনো আমার নাই তোমার লজ্জা ভয় প্রাণের ঠাকুর তাও সেটাই সময় প্রাণের ঠাকুর তাই সময় তোমার পরিচয় গলা গলা হাসি গলা কিছু তোমার পরিচয় গলা গলা হাসি গলা জয়গুরু সীমন্ত, খুব সুন্দর হয়েছে সঙ্গীতটা, খুব ভালো শুনলাম। তবে ফোনটা কি হারমোনিয়ামের উপরে রাখা ছিল? আগে না, মুখের কাছে পরের দিন থেকে রাখার চেষ্টা করবে। হারমোনিয়ামের আওয়াজটা না একটু বেশি এসেছিল। আগে তাহলে মানে আমি একটা মানে না বলে থাকতে পারছি না, তোমার হারমোনিয়ামে বাজানোর যে স্টাইলটা ছিল গানের খুবই সুন্দর ছিল। খুব ভালোভাবে তুমি হারমোনিয়ামটা প্লে করেছো, খুব ভালো শুনলাম। সঙ্গীতটা তো অপূর্ব বটেই, তার সাথে তোমার গলাতেও খুব সুন্দর মানিয়েছে, খুব ভালো হয়েছে। আহ তোমার কণ্ঠের উত্তরোত্তর বৃদ্ধির কামনা করি আমি প্রভুর কাছে। তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে ভালো থেকো। জয় গুরু, জয় গুরু। জয়গুরু মা, আগে আমি কি আরেকটা গান পরিবেশন করতে পারি? এখন নয়, যদি পরে সম্ভব হয় তখন দেখবো। আচ্ছা এখন ঠিক অনেক আছে। আগে থেকো আমাদের সাথে। বিশ্বদেব কাকু হাত হ্যান্ড রাইজ করেছেন আপনি। জয় গুরু, আমি একটা গান করব। যা নাম ক্লাস তারপরে গান করবে। আমার নাম অঞ্চিতা মাঝি, আমি ক্লাস 3-তে পড়ি। আমি পুরুলিয়া থেকে এসেছি। আচ্ছা, তুমি ইষ্টভৃতি করো তো? সবাইকে বলে দাও একটু। হ্যাঁ। আচ্ছা, কখন করো? আমি নিজে হাতে ইষ্টভৃতি করি সূর্য ওঠার আগে। বলো বলো, নিজের মুখে বলো, আমি বলে দেবো। জয় গুরু। ঠিক আছে, গানটা করবো। ঠিক আছে, করো, গান করো। এখানে চলবো সবাই, কোটি কোটি প্রণাম জানাই, কোটি কোটি প্রণাম জানাই। তুমি দেখালে মনের জীবন, সেই পথে চলবো সবাই। ওগো ঠাকুর চরণে
কোটি প্রণাম জানাই, কোটি কোটি প্রণাম জানাই। হিংসার আগুনেতে জ্বলছে প্রাণ, আমাদের সোনার দেশ। মানুষের মনে খেলেছে আজ প্রেম প্রীতি ভালোবাসা শেষ। হিংসার আগুনেতে জ্বলছে যে আজ আমাদের সোনার দেশ। মানুষের মনে জেগেছে আজ প্রেম প্রীতি ভালোবাসা শেষ। ইষ্টমুখী চলন ছাড়া বাঁচবার কোনো পথ নাই। তুমি দেখালে মোদের জীবন, সেই পথে চলবো সবাই। ওগো ঠাকুর চরণে তোমার কোটি কোটি প্রণাম জানাই, কোটি কোটি প্রণাম জানাই। তোমার কথা স্মরণ করে মরেছি মোরা এই পথ। সৎসঙ্গে ভেজে উঠে বলে রাখবো মোরা জীবন। তোমার কথা স্মরণ করে মরেছি মোরা এই পথ। সৎসঙ্গে ভজে উঠে বলে রাখবো মোরা জীবন। যোজন রাজন তুমি লেখালে মোদের জীবন, সেই পথে চলবো সবাই। ওগো ঠাকুর চরণে তোমার কোটি কোটি প্রণাম জানাই, কোটি কোটি প্রণাম জানাই, কোটি কোটি প্রণাম জানাই। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আদ্রিকা, খুব সুন্দর হয়েছে সঙ্গীত, কিন্তু পরের দিন যখন আবারও করবে সেদিনকে তোমার মুখ থেকে একটু ইষ্ট প্রসঙ্গ শুনবো। খুব ইচ্ছা তোমার মুখ থেকে একটু ইষ্ট প্রসঙ্গ শুনবো। তবে যেমন ভাবে আমি সবাইকেই বলছি, ইষ্ট প্রসঙ্গ বলতে মানে কোনো কঠিন কথা তা নয়। তুমি ঠাকুর বাড়ি গেছো, সকালবেলা উঠে ইষ্টভীতি করছে, যে তুমি তোমার মা যেভাবে শিখিয়ে দিচ্ছিলেন এইভাবেই শিখিয়ে দেবে। তুমি এইভাবেই বলবে, ঠিক আছে? একটু একটু করে বলবে, 2-3 মিনিট হলেও বলবে, ঠিক আছে? পরের দিন থেকে তাহলে তুমি একটু ইষ্ট প্রসঙ্গ করবে। খুব সুন্দর হয়েছে গানটা, কিন্তু খুব ভালো হয়েছে। জয় গুরু। আমার মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের আতুল চরণে। তুমি খুব ভালো থেকো আদ্রিতা। জয় গুরু, জয় গুরু। তুমিও ভালো থেকো। হ্যাঁ, একদম। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। ময়ূখ বিশ্বাস, নাজিরপুর। জয় গুরু। জয় গুরু ময়ূখ, জয় গুরু। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি কি বলি যে তুমি প্রথমে সংক্ষিপ্ত তোমার নিজের পরিচয়টা দিয়ে তারপরে তুমি শুরু করো। আগে আগে এভাবে সবাই বলছে নাম, হ্যাঁ, বাড়ি, তারপর তোমাদের কবে দীক্ষা নিয়েছো, কিভাবে কি হয়েছে একটু যদি বলো খুব ভালো হয়, তারপর বলে শুরু করো। আহ, আমার নাম ময়ূখ বিশ্বাস। আমি নদিয়া জেলার নদিয়া জেলার নাজিরপুরেই থাকি। নাজিরপুরের কাছাকাছি এলাকায় নাজিরপুর সৎসঙ্গ কেন্দ্র সঙ্গে আমাদের যোগাযোগ আছে। আহ, আমার ঠিক দীক্ষার ডেট মনে নেই, তবে আমার বয়স এখন 16। আমি 12 বছরের কাছাকাছি বয়সে আমি দীক্ষা নিয়েছিলাম।
আমি লকডাউনের মধ্যে থেকেই আমি সঙ্গীত পরিবেশন করি, বিভিন্ন জায়গায় করেছি আমি। তো আমি উপস্থিত সবাইকে রানন্দিত জয়গুরু জানিয়ে আমি অবিন দাদার লেখা একটি সঙ্গীত পরিবেশন করছি। তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না, তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না, মনের মাঝে নিত্য জাগে হাজার বাহানা, মনের মাঝে নিত্য জাগে হাজার বাহানা, তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না। তোমার কাছে পেয়ে পেয়ে কাটে আমার বেলা, তোমার কাছে পেয়ে পেয়ে কাটে আমার বেলা, কিছুই তো হয় না কারা, শুধুই অবহেলা, কিছুই তো হয় না কারা, শুধুই অবহেলা, যেমন করে চালাতে চাও চলতে পারি তোমার চিন্তা কেমন করে রাখবে আমায় ঊর্ধ্বে করে, তোমার চিন্তা কেমন করে রাখবে আমায় ঊর্ধ্বে করে, আমি তো তেমন করে চলতে পারি না, আমি তো তেমন করে চলতে পারি না, যেমন করে চালাতে চাও চলতে পারি না। তোমার মনের মতো করে দয়াল আমায় নাম ধরে, তোমার মনের মতো করে দয়াল আমায় নাম ধরে, চলুক বিশ্ব ভুবন জুড়ে চাহার খেলা,
জয় গুরু। জয়গুরু ময়ূক। আজকে বিগত অনেকদিন পরে তোমার কণ্ঠে সঙ্গীত শুনলাম। ময়ূক আমাদের সাথে সেই লকডাউন থেকেই আছে। এত সুন্দর সঙ্গীত করে ময়ূক, মানে তার সঙ্গীত শুনলে এক অপূর্ব স্বর্গীয় পরিবেশের একটা উৎপন্ন হয় সেই সময়টাতে, সেই মুহূর্তে। তার কণ্ঠে স্বয়ং সরস্বতী মা বসবাস করে থাকেন। এত সুন্দর, এত নিখুঁত ভাবে গান পরিবেশন করা, এটা সত্যি তার দয়া না থাকলে সম্ভব নয়। ময়ূক লকডাউন থেকে আছে আমাদের সাথে, সে সেই সময় থেকেই সারা বিশ্বের অনেক জায়গাতেই সঙ্গীত পরিবেশন করেছে, আমাদের সাথেও অনেক দিন থেকেই আছে। ময়ূককে আমরা অনেক দিন থেকেই পেয়েছি। আজকে অনেক দিন পর তোমার গান শুনলাম, এত ভালো লাগলো, সত্যি খুব মুগ্ধ হয়ে গেলাম আমি। অপূর্ব অপূর্ব। প্রতি সপ্তাহে তুমি থাকার চেষ্টা করবে, ঠিক আছে? আর এইভাবে আমরা সুন্দর সুন্দর সঙ্গীত উপহার পাবো তোমার কাছ থেকে। খুব ভালো লাগলো ময়ূক, অপূর্ব। আগে জয় গুরু। পরবর্তী দিনগুলিতেও থাকার চেষ্টা করো আমাদের সাথে। তোমার কণ্ঠের উত্তরোত্তর বৃদ্ধির কামনা করি। প্রভুর চরণে তোমার পরিবার, পারিপার্শ্বিক, তোমার সকলের মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থেকো তোমরা। জয় গুরু, জয় গুরু। জয় গুরু জয়। এখন ইষ্ট প্রসঙ্গ করবে আকাশ যাদব দাদা, কৃষ্ণনগর থেকে। জয়গুরু। জয় গুরু। তুমি তোমার যেটা বলছি সবাইকে একটু পরিচয় দিয়ে তারপর তুমি বর্তমানে অবিন্দাদার যে ডিপিওয়ার্ক সম্বন্ধে বা অবিন্দাদা আমাদের যুব দিয়ে যেটা করাতে চাইছেন সেই সম্বন্ধে তুমি বলবে। এই 8-9 মিনিট বলো। ঠিক আছে, ঠিক। ও, জয়গুরু সকলকে। আমি আকাশ যাদব, আমার বাড়ি নদিয়ার কৃষ্ণনগরে। আমার দীক্ষা হয়েছিল 2014 সালের 16ই নভেম্বর। দাদা আওয়াজটা একটু ঠিক করো, মানে আচ্ছা একটু আচ্ছা। উল্টো হুম। আসছে, কেমন কেমন আসছে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমি আহ করোনা যখন হয়েছিল সেই সময় থেকেই অনলাইনে এই যোগদান সৎসঙ্গে, তখন থেকেই তো খুব ভালো লাগতো তখন থেকেই। তো যাই হোক, আজকেও এত সুন্দর সকাল সকাল এত সুন্দর সুন্দর গানগুলো শুনে খুব ভালো লাগছে। আমি আহ, আগেও কিছু জায়গায় বলেছি, কারণ জিনিসটা নিয়ে আমি একটা জিনিস ভেবেছিলাম যে এই যে সুন্দর সুন্দর গান হয়, তো এই গানের মধ্যে প্রচুর সুন্দর সুন্দর কথা থাকে, যেটাকে ইংরেজিতে আমরা লিরিক্স বলি। তো এই গান বা কীর্তন বা আমরা সকালে উঠে যে প্রার্থনা করি বা আমরা যে জয় রাধে কীর্তন করি, এই সমস্তটার মধ্যেই অনেক শব্দ থাকে, তাদের নিজস্ব একটা মানে থাকে, কিন্তু আমরা বেশিরভাগই সেটার উপর আমরা ধ্যান দিই না। আমরা শুধুমাত্র সুরটাকেই উপভোগ করি। এটা আমরা এখনো অব্দি আমরা করে আসি, কিন্তু এই প্রতিটা জিনিসের একটা করে মানে থাকে। যখন আমরা সেই লিরিক্সটাকে বা তার শব্দের যে মানেটাকে আমরা বুঝতে শিখি, তখন দেখি যে তার মধ্যে অনেক অনেক ব্যাখ্যা, অনেক অনেক সুন্দর সুন্দর অর্থ রয়েছে। তো যাই হোক, এটা আমাদের একটু চেষ্টা করতে হবে। এই যেমন আমরা সকালে উঠলাম, আজকেও আমরা প্রণাম মন্ত্রে পড়ে শতনঙ্গা পাঠ করলাম। সেখানে লেখা রয়েছে যে আমি ইষ্টপ্রাণ। তো এবারের আষাঢ় মাসের যে পত্রিকা বেরোয় স্বস্তি সেবক এবং আলোচনা, তো ওখানে আমি যাই হোক একটু চেষ্টা করি পড়ার। তো সেখানে দেখলাম যে সূচিপত্রের নিচে প্রতি মাসেই বেরোই, কিন্তু এবারে চোখে পড়লো যে দ্বিতীয় পাতার, স্বস্তি সেবকের দ্বিতীয় পাতার
সূচিপত্রের নিচে লেখা আছে যে এই যে আমরা বলি যে আমি ইষ্টপ্রাণ সেবাপটু, তো ইষ্টপ্রাণ, তো ইষ্টপ্রাণটা কেমন হবে? তো সেই ক্ষেত্রে শ্রী শ্রী পিতৃদেব বলছেন একটি বাণীতে যে ইষ্ট সেবাই তেজোদ্দীপ্ত, নিঃস্বার্থ সেবায় মহান, প্রেম পুষ্ট পুত তনু, তাকেই বলি ইষ্টপ্রাণ। আমি আরেকবার বলি, ইষ্ট সেবায় তেজোদ্দীপ্ত, নিঃস্বার্থ সেবায় মহান, প্রেম পুষ্ট পুত তনু, তারেই বলি ইষ্টপ্রাণ। মানে আমি ইষ্টের কর্ম, আমার আদর্শের কর্মের জন্য আমার ভেতরে একটা তেজ থাকবে, সেটাতে আমি উদ্দীপ্ত হয়ে থাকবো এবং সেটা হবে নিঃস্বার্থ। এবং এই প্রেমপুষ্ট পুততনু, এই পুততনু মানে পবিত্র শরীর, তার মধ্যে প্রেম থাকবে, সাথে হতে হবে পবিত্র শরীর। ঠাকুর সেই ক্ষেত্রেই বলছেন যে তোমরা নিজের শরীরটাকে আমার নিজেদের মানে মন্দির মনে করো, আমি তো তোমাদের মধ্যেই আছি। তো এই যে বিষয়টা, যে তাকেই বলি ইষ্টপ্রাণ, তো এই যে ব্যাখ্যাটা আমরা হয়তো অনেকেই হয়তো এতটা ভেবে দেখি না। আমরা হয়তো প্রতিদিন বলে যাচ্ছি যে আমি ইষ্টপ্রাণ, আমি সেবাপটু, কিন্তু এগুলোর যে এক একটা খুব ডিপ অর্থ রয়েছে সেটা আমরা বুঝি না। তো যাই হোক, আমি এই ক্ষেত্রেই বলি, এবং আমাকে যে বিষয়টার জন্য বলেছেন যে দাদা কি চাইছে, দাদা অ্যাকচুয়ালি এটাই চাইছেন যে এতদিন যেভাবে যা দীক্ষা হয়েছে হয়েছে, কিন্তু এখনকার যে দীক্ষাটা হবে সেটা কিন্তু সলিড হবে। সলিড বলতে যে ঠাকুর যেমনটি বলেছেন দীক্ষা নেওয়ার পরে যা যা করণীয় সেগুলি করতে হবে। এবং তার জন্য তাহলে কি করতে হবে? তার জন্য ঠাকুরকে জানতে হবে আগে। একটা মানুষ যখন দীক্ষা নিল, সে হট করেই যে প্রথমে যে ঠাকুরকে উজাড় করে ভালোবেসে ফেলবে বা তার বলা সমস্ত কথা পালিত করবে, তেমনটা নয়। তাই জন্য কি, তাকে আগে ঠাকুরকে জানাতে হবে যে সে কি, সে কে, তার উদ্দেশ্যটা কি এই পৃথিবীর ধরা বুকে। তো সেই জন্য কি আমরা করতে পারি? খুব সহজ সরল ভাবে আমরা ঠাকুরের বইটুকুনি পড়তে পারি, আমরা আচার্যদেবের কথাটা শুনতে পারি। এগুলোর মধ্যে দিয়ে কিন্তু তার প্রতি আমাদের জানাটা সম্ভব। এবং তৎসহ যদি আমরা কর্ম করি একদম বি প্র্যাকটিক্যালি, তাহলেও তার প্রতি কিন্তু অগাধ ভালোবাসা তৈরি হয়। এই ক্ষেত্রে আমি একটা ছোট্ট একটা গল্প বলি, তাহলে জিনিসটা আরো হয়তো ক্লিয়ার হবে। তো একটা সংসার আছে, ছেলে এবং মায়ের, মা এবং ছেলের সংসার। তো ওটা খুব দুস্থ। তো কোনো ক্রমে ছেলেটা বিদেশে চাকরি পেয়েছে। এবার মা খুশি, পরিবেশের যারা আরো লোক আছে তারাও খুশি যে ঠিক আছে, মা পরের বাড়িতে কাজ করে চালায়, ছেলে একটা চাকরি পেয়েছে, বিদেশে যাবে, খুব ভালো কথা। তখনকার দিনে ফোন ছিল না, তো যাই হোক চিঠি আদান প্রদান তখন হতো। তো গেছেন, বাইরে গেছে, 1 মাস হলো, 2 মাস হলো, মা আশায় বুক বেঁধেছে যে ছেলে তো বিদেশে গেছে, অনেক টাকা উপার্জন করবে এবং সেটা আমাকে পাঠাবে। তো সেই আশাতেই বসে আছেন। কিন্তু 1 মাস যায়, 2 মাস যায়, ছেলের টাকা পাঠাতে পারছে না। কিন্তু মাঝে একটা চিঠি এলো, 1 মাস পর 1.5 মাস পর একটা চিঠি এলো। তাতে যে কি লেখা আছে মা বুঝতে পারে না, মা পড়াশোনা করতে পারেনি। তো যাই হোক, ছেলে চিঠি পাঠিয়েছে, এই আনন্দেই সে সমস্ত চিঠিগুলো এবং সাথে নানান রঙের কাগজ, সে নানান রঙের কাগজ, সেখানে নানান সংখ্যা, নানান কিছু লেখা। তো সেগুলোকে তিনি দেওয়ালে সাঁটিয়ে রাখতেন যে আমার ছেলেকে দেখতে পাচ্ছি না, ছেলের চিঠি পাচ্ছি। তো এভাবে মাস চলে বছর হয়ে গেল, কিন্তু অর্থ তো আর বাদ মানবে, তাকে তবুও সেই পরের বাড়িতে কাজই করতে হলো। তখন সবাই বলল যে তোর ছেলে তো বিদেশে চাকরি করে, তো তোকে টাকা পাঠায় না। তো মা বলে আমাকে চিঠি দেয় এবং নানান রকমের নানান রঙের কাগজ দেয়। তা আমি বুঝি না, আমি সব দেওয়ালে রেখে দিয়েছি। তো সেই শুনে ঠিক দাদা, তাদেরই পরিবারে পাশের বাড়ির, তিনি বললেন চলো গিয়ে দেখি।
তো যখন সে ঘরে গিয়ে দেখছে, সে একটু পড়াশোনা জানা লোক, গিয়ে দেখছে যে দেওয়ালের চারিদিকে চিঠি, অনেক কিছু লেখা, এবং তাতে বিভিন্ন একদম অ্যামাউন্টের চেক রাখা, চেক একদম সেগুলো দেওয়ালে সাঁটানো। তো সে মাটাকে বললো যে তুমি জানো এই নানান রঙের এই যে কাগজগুলো, এগুলো কি? বলছে না, আমি তো জানি না, আমি তো পড়াশোনা করি না, তাই আমি জানি না, ছেলে পাঠিয়েছে তো তাই এভাবে রেখে দিয়েছি, ছেলেকে পাচ্ছি না কাছে। তো বলছে এগুলো জানো, এগুলো চেক, এগুলো ব্যাংকে নিয়ে গেলে এগুলো তোমাকে এর বদলে টাকা দেবে। তো ঠিক তেমনই আমাদের বাড়িতে, আমাদের ঘরে, আলমারিতে, শোকেসে, তাকে, টেবিলে প্রচুর সুন্দর সুন্দর নানান রঙের দেখবেন বই আছে। সেটা আমার ঠাকুরের বই হতে পারে, আমাদের পড়াশোনার বই হতে পারে, কিন্তু আমরা সেগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। সেগুলোকে পড়া, তার নির্যাসটা নেওয়া, এগুলো আমরা কেউই কিছু করি না। তার জন্য সেগুলো বই হয়েই থেকে যায়, কিন্তু তার ওই যে তার সারটা জানা এবং সেটা জীবনে পরিপালিত করা ঠাকুরের কথা, সেটা আমাদের হয়ে ওঠে না। তো এইটা আমাদের অবশ্যই একটু একটু করে চেষ্টাটা করতে হবে, যে নিজে পড়া এবং যে ভালো জিনিসটা জানলাম আর একজনকে জানানো। তাতে করে কি হবে, পূজনীয় অবিন্দা যেটা চাইছেন, যে প্রতিটা মানুষকে প্রথম থেকেই ঠাকুরের যে উদ্দেশ্য, ঠাকুরের যে কথা, সেটা মানুষকে আগে জানানো। তাতে করে একটি মানুষ যদি দীক্ষা গ্রহণ করে, সে অন্তত আর কিছু না করুক, সে অন্তত ইষ্টভীতিটা কিন্তু পরিপালিত করবে। এইটাই এখন মূল উদ্দেশ্য। এবং সাথে আরো একটা বিষয় আসে, যে দীক্ষাপত্রের কাজ করতে গিয়ে যেটা দেখা যাচ্ছে, যে আমরা ভিজিট করছি, আমরা ভিজিটের কাজ করছি, টেকনিক্যালি গিয়ে কেউ একজন ভিজিটের ওখানে গিয়ে ভিজিট করে দিচ্ছে, বা এখন রিচেরও একটা অপশন এসছে। তো এতে একটা জিনিস যেটা দেখা যাচ্ছে, যে একবারের বেশি দুবার অনেকেই হয়তো আমরা পৌঁছতে পারছি না তাদের কাছে। আমরা হয়তো গিয়ে একবারে টেকনিক্যাল কাজটা করে এসেছি, যে এতগুলো উইশ লিস্ট আছে, আমরা গিয়ে একদিন গিয়ে তাদের বাড়িতে গিয়ে টেকনিক্যাল কাজ করে এসেছি, যে হ্যাঁ আমরা এসেছিলাম, এই হলো তার ফোন নাম্বার, এই হলো তার ফিডব্যাক। কিন্তু পরবর্তীতে যে আবার যাওয়া এবং দ্বিতীয়বার যে আবার ভিজিট করা যায়, সেটার দিকে আমরা খেয়াল রাখছি না অনেক সময়। তো এটা একটা দিক হতে পারে। আরো দিক হতে পারে, যে আমরা গিয়ে সব সময় যেটা আমাদের আচরণের মধ্যে যেটা থাকে, যে সবার কুটা দেখা, এটা খুব স্বাভাবিক বিষয়। এটারও একটা উদাহরণ দিলে যদি বলা যায়, যে দেখবেন আমাদের দাঁত রয়েছে অনেক কটা, সেখানে যদি কোনো ছোচালো কোনো দাঁত থাকে, জিভটা বারবার ওখানে গিয়ে কিন্তু ঠেকে। আমাদের কিন্তু সুন্দর সুন্দর অনেক দাঁত আছে, কিন্তু যেখানটা ছোঁচালো সেখানেই বারবার জিভটা যায়। তো ঠিক তেমনই আমাদের যেখানে খারাপটা আমরা যদি দেখতে যাই, দেখতে পাই পরিবেশে, আমরা সেটাকে নিয়েই ভাবি এবং চর্চা করি। তো ঠাকুর বলছে এটা করলেও চলবে না। আমরা যখন ঠাকুরকে উদ্দেশ্য করে বেরিয়েছি, যখন ডিপিওক্স এর উদ্দেশ্য করে বেরোই, তখন সেই উদ্দেশ্যকে মাথায় করেই আমাদেরকে কাজটা করতে হবে। সেখানে আমি এমন কোনো কথা বা এমন কোনো অন্য উদ্দেশ্যকে আমি হাজির করব না, যেটা আমাকে ডিপিওক্স এর মূল কারণ থেকে আমাকে দূরে ঠেলে দেয়। তো এই হচ্ছে বিষয়। আমি আর বেশি দীর্ঘায়িত করবো না, লাস্ট একটা কথাই বলবো, যে এই সবটা আমাদের নিজেদের হয়ে ওঠা, বেঁচে বেড়ে ওঠা এবং তৎসহ এই যে দীক্ষাপত্রের কাজ, এই সমস্তটাই সেদিনই সার্থকতা লাভ করবে, যখনই আমি ঠাকুরকে সারেন্ডার করে সব কাজগুলো করব। যে ঠাকুর আমি কাজে যাচ্ছি, আমি তাকে বলে যাচ্ছি যে তুমি আমাকে পথ দেখিও। এইভাবে যখন আমরা বেরোবো না, তখন দেখবেন কাজটা খুব সুন্দর করে হয়ে গেছে। তো আমরা সবাই চেষ্টা করব, অন্তত দিনে একটি বাড়ি হলেও আমরা গিয়ে তাদের সামনে আমরা উপস্থিত হতে পারি। খুব ভালো লাগে করতে, করিও, এবং আপনারা সবাই করেন আমি জানি। যাই হোক, ঠাকুর খুশি হন একমাত্র মানুষ পেলে। তা আমি বুঝি আমিও মানুষ, আরো এখানে যত জগতের মানুষ আছে, যত তাদের ঠাকুরের সাথে যুক্ত করে দিতে পারবো, ঠাকুর সবচেয়ে বেশি খুশি হবে। ব্যাস এইটাই বলার ছিল। সবাই খুব ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু। আগে কিছু কথা শুনলাম, গুরুত্বপূর্ণ তো বটেই, তার সাথে সাথে ডিপিরাক্সের কিছু
সামান্য কিছু কথা। পরের দিন থেকে এই যে অবিন্দার সাথে যে এই যে ঘটনাগুলি যে ঘটে থাকে, তোমরা তো অনেক জায়গায় গিয়ে থাকো, অনেক জায়গায় ডিপ্লক্স করে থাকো, সেই কি ঘটনা তাদের সাথে ঘটে, সেই কথা মিরাকেলের ঘটনাগুলি, সেগুলো পরের দিন তুলে ধরার চেষ্টা করো আমাদের সামনে। আর যেটা বলি যে আকাশ দাদা আজ থেকে নয়, সেই লকডাউনের থেকেই আমাদের সাথে যুক্ত আছে। খুব ইষ্টকে মাথায় নিয়ে চলে। ডিপির কাজও করে থাকে, কৃষ্ণনগরের যে ডিপি কাজের সাথে দাদা ওতপ্রোতভাবে যুক্ত। খুব ইষ্টকে মানে ইষ্টের সঙ্গে যোগযুক্ত থাকার চেষ্টা করে সব সময়। দাদার উত্তরোত্তর বৃদ্ধি কামনা করি আমি, তার পরিবার পারিপার্শ্বিক সকলের মঙ্গল প্রার্থনা করি। দাদা তুমি খুব ভালো থেকো, পরবর্তী দিনগুলিতেও থাকার চেষ্টা করো। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, সবাই ভালো থাকবেন। জয় গুরু। একদম। নুপুর মা হ্যান্ড রাইজ করেছেন। আচ্ছা আমি আগে জয় আমি স্বর্ণকণাকে একটু গানটা দিয়ে দিই, তারপর জয়কুমার। আপনি আগে কিছু কিছু বলছিলেন নুপুর মা, বলুন আগে শুনে নি। আচ্ছা সঙ্গীত করবে। কে করবে? আচ্ছা সঞ্চিতা সঞ্চিতা সঞ্চিতা। আচ্ছা সঞ্চিতা করবে। আচ্ছা স্বর্ণকণার পরে করবে তাহলে, ঠিক আছে, থাকুক আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আগে। এখন সঙ্গীত পরিবেশন করবে হ্যাঁ, ও সঙ্গীতই করবে। স্বর্ণকণা মুখার্জি, বারুইপুর। আচ্ছা স্বর্ণকণা। জয় গুরু। আচ্ছা সঞ্চিতা করুক। জয় গুরু দাদা। ওকে পরিচয়টা একটু দিতে বলুন। পরিচয় দাও। আমি সঞ্চিতা। বলো। সঞ্চিতার বয়স কত, কোন ক্লাসে পড়ে, ঠিক আছে, ইষ্টভীতি করো, পরিবারে দুঃখিত। আমার নাম তোমাদের টাওয়ারটা ঠিক নেই কিন্তু, আগে একটু ঠিক করে নাও, একটু টাওয়ারটা ঠিক করে নাও। আমি কিন্তু কিছু শুনতে পাচ্ছি না। শোনা যায়নি মা? না না না, একটু জায়গাটা এবার শোনা যায়নি? কিছুই শোনা যাচ্ছে না, খুব কেটে আচ্ছা, কেটে। ঠিক আছে ঠিক আছে। ও কি পরে করবে, একটু পরে করবে? আচ্ছা 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 দেখছি জায়গাটা। হ্যাঁ জায়গাটা একটু চেঞ্জ করুন, এত খুব অসুবিধা হচ্ছে, তো গানটাও তো শুনতে পাবো না তাহলে। আচ্ছা সংযুক্তা চৌধুরী, গোপীবল্লভপুর। স্বর্ণকণা করো। জয়গুরু মা। জয়গুরু, একটু পরিচয় দাও তোমার, তারপরে শুরু করো। আমি স্বর্ণকণা মুখার্জি। শিক্ষা দিয়েছো, বাড়িতে শিক্ষা দিয়েছে, ঠাকুরের সাথে যুক্ত কবে থেকে, হ্যাঁ, দেওঘর যাতায়াত, এসব বিষয় নিয়ে একটু বলো। আমি স্বর্ণকণা মুখার্জি, ক্লাস 12-এ পড়ি। আমার বাড়িতে সবাই দীক্ষা নিয়েছেন, আমিও নিয়েছি। আমি 12 বছর হওয়ার পরে দীক্ষা নিয়েছি। আমি ঠাকুরকে নিয়ে চলছি, অনেক দিন চলছি, দেওঘরেও গেছি। তো এই আমি কোনোদিন তো এরকম ভাবে বলিনি, এই প্রথম বলছি। আগামী দিনে এইভাবে একটু একটু করেই বলতে হবে। সংস্থান কি হয়ে গেছে? না, আমি স্বস্তানি নিইনি, তবে নেব, চিন্তা ভাবনা আছে নেব। আচ্ছা বেশ, তাহলেই তো হয়ে যাবে। আমি চিন্তা ভাবনা করেছি নেব। তো ঠাকুর বাড়ি গেছি। আমার অবিন দাদা আচার্যদেবের কথা শুনতে আমার ভালো লাগে, আমি শুনি। তো এই আর ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করি সর্বদাই। আর কিছু তো আমি তো এখন সেভাবে তো আমি বলতে পারছি না। আচ্ছা বেশ, খুব ভালো হয়েছে, সংক্ষিপ্ত মধ্যে খুব ভালো। কি করবে তুমি? আমার ইষ্ট প্রসঙ্গই ছিল একটু। আচ্ছা বলো তাহলে সেটাই। আমার ইষ্ট প্রসঙ্গ বলতে আমি তো ঠাকুরকে নিয়ে চলছি, এছাড়াও আমার মানে ঠাকুরের কাজ করি, চেষ্টা করি করার। ডিপি ওয়ার্কস আমার বাড়িতে হয়, আমি করি।
তো এই সব করছি। এছাড়া আমি তো কোনোদিন এভাবে ইষ্ট প্রসঙ্গ করিনি, এই প্রথম করছি। তো আমি জানি না আর কি বলবো, আমি বুঝতে পারছি না। আচ্ছা, পরিবার সম্পর্কে কিছু বলবে? আমার বাড়িতে আমার মা বাবা সবাই দীক্ষা নেওয়া, আমার মামার বাড়ির সবাই সস্তায়নী বিগত অনেক বছর ধরে। আমিও আচ্ছা, নেব। কবে তুমি তোমার ঋত্বিকের নাম কি? কখন দীক্ষা নিয়েছিলে? আমার 12 বছর? হ্যাঁ, 12 বছরের পরেই দীক্ষা নিয়েছি আমি। আমার ঋত্বিকের নাম গোপেন্দু বিশ্বাস। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আজ এইটুকুই থাক। খুব ভালো হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, জয় গুরু। পরবর্তী দিনেও তোমাকে আবারও ডাকবো, তুমি এইভাবেই ছোট্ট ছোট্ট করে বলবে, দয়ার কথা বলবে, ঠাকুর ধরে কি দয়া পেয়েছো, ঠিক আছে? সে কথাগুলি একটু মনে করে করে বলবে। অবিন্দাদার সান্নিধ্যে গেছো, আচার্যদেবের সান্নিধ্যে গেছো, ঠিক আছে? কি উপলব্ধি, সেই কথাগুলি বলবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। খুব ভালো লাগলো, তুমি এত সুন্দরভাবে বলার চেষ্টা করেছো প্রথম দিন। যদিও সবাইকেই আজকে আমি বলেছি একটু একটু করে যাতে সবাই বলে, তারপরেই যে যা করবে। খুব ভালো হয়েছে তোমারটাও। জয় তোমার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি প্রভুর পাদপদ্মে। খুব ভালো থেকো তুমি। জয় গুরু, জয় গুরু। সুপ্রভা হালদার, লক্ষ্মীকান্তপুর। জয়গুরু মা, বলছি সঞ্চিতা টিউশন যাবে মা গো, একটু আচ্ছা আচ্ছা, হ্যাঁ, করে নিক, তাড়াতাড়ি করে। করে নিক তাহলে। হুম, হুম। এখন যেভাবে তুমি এখন শোনা বললে- যাচ্ছে মা? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আহ, তাও একটু মাঝে মাঝে কেটে যাচ্ছে, তবে করুক করুক। সঞ্চিতা, নেটওয়ার্কের ডিস্টার্ব মা, নেটওয়ার্কের ডিস্টার্ব প্রচুর। বুঝতে পারছি। জয়গুরু। জয় গুরু। সঞ্চিতা, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8-এ পড়ি। আচ্ছা, এইটা পড়ো। তুমি একটু তোমার সংক্ষিপ্ত বিবরণ দাও, মানে কবে দীক্ষা নিয়েছো, ঠাকুরের সাথে কিভাবে যুক্ত হলে? তুমি তো অনেকদিন থেকেই আমাদের সাথে আছো। আমি 12 বছর বয়সে দীক্ষা নিয়েছি। আচ্ছা, কে তোমার আমার ঋত্বিক? তো বাড়িতে সবাই দীক্ষিত? হ্যাঁ, বাড়িতে সবাই দীক্ষিত? বাড়িতে সবাই দীক্ষিত, শুধু আমার বোনের এখনো 12 বছর বয়স হয়নি। আমার দাদু ঠাকুমা সস্তায়নি। আচ্ছা, তোমরা সস্তানি নেবে না? ইচ্ছে আছে তো? হ্যাঁ, আছে নেওয়ার। আচ্ছা, ইচ্ছে থাকলেই হবে। দেওঘরে যাতায়াত করেছো? করে দীক্ষা হলো এখন বৈশাখ মাসে। আচ্ছা, ঠিক আছে, তুমি করো, গান করো। একটু নেটের ডিস্টার্ব, কিছুই শোনা যাচ্ছে না।
আমরা মায়ের ছেলে, আমরা মায়ের ছেলে, আমরা জমতে নেব এলে, আমরা মায়ের ছেলে, আমরা মায়ের ছেলে, আমরা মায়ের ছেলে, আমরা মায়ের ছেলে। জয় গুরু। জয়গুরু সঞ্চিতা, কি বলবো, নেটওয়ার্কের এত মানে মানে একদম কিছু বুঝতে পারিনি। গানটার লাইনটা কি ছিল, কি গাইলে তুমি? আমরা মায়ের ছেলে। আচ্ছা, এটা কার রচিত গান? কে লিখেছে এটা? মাস্টার বলেন। যাক, এটা বিশেষ সঙ্গীত। তবে আমি মানে এতটাই আজকে নেটওয়ার্ক ডিস্টার্ব করছিল, শুনতে পাইনি তো ভালো করে। পরের দিন না হয় তুমি আবারও করবে, পরের দিন থাকবে। আর পরের দিন একটুখানি তুমি মানে ইষ্ট প্রসঙ্গ একটু রেডি করে রাখবে। তবে যেটা আমি সবাইকে বলছি, তুমি ইষ্ট প্রসঙ্গ বলতে নিজের এই যে যে জীবনী কথা বললে ঠাকুর ধরে, এইটুকুই বলবে, ঠিক আছে? তারপর তুমি গান করবে। পরের দিন আবারও থাকবে আমাদের সাথে, কেমন? ঠিক খুব আছে। ভালো থেকো সঞ্চিতা। সঞ্চিতাও আমাদের সাথে সেই লকডাউন থেকেই যুক্ত থাকে, খুব ভালো গান করে সঞ্চিতা। খুব ভালো থেকো সঞ্চিতা তুমি, পরবর্তী দিনগুলিতেও থাকার চেষ্টা করো, ঠিক আছে? আর যেরকম বললাম, ইষ্ট প্রসঙ্গটা একটু রেডি করে রাখো, খুব ভালো ঠিক হয়। আছে। ঠাকুরকে জয় মাথায় নিয়ে চলো, ঈশ্বরের মাথায় নিয়ে চলো, খুব ভালো থেকো। জয় গুরু, জয় গুরু। জয়গুরু মা, হ্যাঁ সুপ্রভা। বলছি মা, আমার মেয়ে বলবে ও স্কুল যাচ্ছে তো এখন, তো 10 মিনিট সময় আছে, ও নিজে থেকে বললো আমি বলবো। হ্যাঁ অবশ্যই, বলো কি নাম ওর? ও বলছে। দাও, জয়গুরু দাও। জয় গুরু সকালেরা মাকে জয় গুরু, স্কুল যাচ্ছি। শোনা যাচ্ছে মা? হচ্ছে। আচ্ছা, তোমার বয়স কি, তোমার নাম কি? সঞ্চিতা দাস। তোমার বয়স সঞ্চিতা কত? হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত বলো? 5। 5? হ্যাঁ। কোন ক্লাস পড়ো? সুন্দর করে কথা বলো। ইউকেজি। ইউকেজি তে, একদমই ছোট। আচ্ছা, তুমি বলো। কি করবে? ও একটা কথা বলবে, ইষ্ট প্রসঙ্গ বলো। করবে। বলো বলো। বলো, দেওঘরে গেছিলে যে, বলো। আমি একদিন নিয়ে করে গেছিলাম, একটা ড্রয়িং বানিয়ে গেছিলাম। তারপরে আচ্ছা, ওখানে ড্রয়িং কি ড্রয়িং রবীন্দ্র পাপ্পাকে দিয়ে দিচ্ছিলাম। রবীন্দ্র পাপ্পা বললো কি ভালো ভালো। আচ্ছা, তারপর রবীন্দ্র পাপ্পা রবীন্দ্রকে দিয়ে দিচ্ছেন। তো তুমি একটা এসে বলো, বাণী বলো, জয়গুরু দাও। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। লজ্জা পাচ্ছে। পরের দিন করবে, খুব ভালো হয়েছে, খুব মিষ্টির মধ্যে খুব ভালো হয়েছে, খুব মানে সত্যি খুব ভালো লাগলো শুনে। পরের দিন থেকে ওকে একটু শিখিয়ে দেবেন, ও রেডি থাকবে তাহলে, যদি ও হ্যাঁ, না, স্কুল যাচ্ছে এখন। হ্যাঁ, রিসেন্ট আমরা দেওঘরে গিয়েছিলাম তো, তখন ও একটা ড্রয়িং বানিয়েছে, মানে আমার ছেলেও ড্রয়িং বানিয়ে নিয়ে যায়। তো ও আমাকে বলছে আমি অবিন্দার জন্য একটা ড্রয়িং বানাবো। ও নিজে ড্রয়িং বানিয়েছে, ওয়াটারমেলন নিজে নিজে কালার করেছে। তো সেটা যখন আমরা যখন গিয়েছি তখন অবিন্দা ছিলেন না। তখন ও বলছে ঠিক আছে, অবিন্দা নেই তো তাতে কি হয়েছে, আমি অবিন্দার পাপাকে দিয়ে দেব। তো গিয়ে আচার্য দেবকে বলছে এটা অবিন্দাকে দিয়ে দেবেন। ওইটাই। আচ্ছা, জয় গুরুটাই বলছে আর কি, ও এটাই বলছে। তা অবিন্দার পাপা বলেছে খুব ভালো হয়েছে। এইটাইও বলতে চাইছে, তবে একটু কাটা কাটা হয়ে গেছে তো, মানে ঠিক ইয়ে করতে পারলাম না আমি। কিন্তু ও যে বললো এই ব্যাপারটা, আর ও শুনে শুনে ওর যে একটা উদ্বুদ্ধ হলো যে না আমি একটু কিছু বলবো, এটাই তো চাই আমায়। মানে এটাই আমরা সবাই চাই, যে এইভাবেই যাতে সবাইকে উদ্বুদ্ধ করা যায় এইভাবে। পূজ্যপাদ অবিন্দানও সেটাই চেয়েছেন, আর সেই লক্ষ্যে আমরা চলার চেষ্টা করছি। খুব ভালো, খুব ভালো, সত্যি খুব ভালো থাকুক।
পরবর্তী দিনেও থাকবেন, পরের বার যখন পরের সোমবার যখন হবে তখন থাকবেন, হ্যাঁ? তখন ওকে দিয়ে মা মানে মানডে স্কুল থাকে তো, মানে মর্নিং স্কুল ভীষণ অসুবিধা হয়ে যায়। আজকে এখন একটু ফ্রি আছি তার জন্য করাতে পেরেছি আর কি, যেহেতু ছোট। ও আগে বলবে, একটু সেরকম ভাবে মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখবেন যে না আজকে এরকম আছে, একটু তাড়াতাড়ি রেডি করে দিই, একটু বসাই ওকে, তাহলে হয়ে যাবে। আর যদি ও বলে এইভাবে তাহলে আমরাই সেটাই, ওর মর্জির উপরে কথা না, ঘুম থেকে ঘুম ভাঙা, ওই দেখ বিছানা থেকে নামাচ্ছি আর উঠছে, নামাচ্ছি আর উঠছে, স্কুল যাবো না আমি ঘুমাবো, ওই আর কি। ঠিক আছে, জয় গুরু মা। জয় গুরু, জয় গুরু, খুব ভালো থাকবেন, জয় গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি, আপনাদের বাড়ির সবাই খুব ভালো থাকবেন। আচ্ছা, শোভনা পণ্ডিত দিল্লি থেকে। শোভনা দি, তুমি আছো? বুলটি মালা খান। জয় গুরু বনু, আছি জয় গুরু, জয় গুরু দিদি, জয় গুরু। আমার নাম সবাই হ্যাঁ বলো। জয় গুরু সবাইকে। আমি দিল্লি থেকে বলছি। একটু ছোট করে একটু মানে বলার চেষ্টা করব ঠাকুরের ব্যাপারেতে, কেমন করে আমরা আছি, কেমন করে আমরা থাকি সে নিয়ে আর কি। আসলে তেমন কিছু আমি কখনো বলিনি, আগে কখনো সুযোগও পাইনি, এই প্রথম সুযোগ পেয়েছি আপনাদের লিঙ্কেতে বলার জন্য। আগে আমি কখনো এমন আলোচনাও কারো কাছে গিয়ে করিনি। ঠিক আছে, জয়গুরু। আমি প্রথমেতে ঠাকুর পরিবারেতে শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। তেনার লীলা সঙ্গিনী শ্রী শ্রী বড়মার চরণে শতকোটি প্রণাম জানাই, ও বরদার চরণে আমার শতকোটি প্রণাম। বর্তমান আচার্য দেব দাদার চরণে আমার প্রণাম, ও আমাদের ঠাকুর পরিবারের আমি প্রণাম জানাই। আর সবাই যারা আমাদের লিঙ্কে করেছে সবাইকে আমার জয় গুরু। আমি অনেক বছর দীক্ষা নিয়েছি, বাড়িতে আমার বাবা সস্তায়নি, মা নেয়নি এখনো। মা বাবা সকালবেলা প্রার্থনা করে, সকাল সন্ধ্যা প্রার্থনা হয় আমাদের বাড়িতে, আমরা সকাল সন্ধ্যা প্রার্থনা করি। সকালবেলা খুব অতটা হয়ে ওঠে না, সন্ধ্যাবেলা অবশ্যই সবার করা হয়। আমরা এখানে প্রথম থেকে দিল্লিতে থেকেছি। আমি প্রথম থেকে স্কুল টিউশন যাওয়ার সময় থেকেই মানে আমাকে যেমন বাড়িতে সবাই বলে দেয় যে ঠাকুর নিয়ে চলবেন, কিন্তু এটা ঠিক কথা যে ঠাকুর নিয়ে চললে তুমি নিজে বুঝতে পারবে যে তুমি কতটা সেফ ফিল করছো, বা তুমি কেমন ভাবে চললে তোমার কতটা ভালো লাগছে সেটা তুমি বুঝতে পারবে। আমি এই কিছুদিন আগে দেওঘর গিয়েছিলাম, লাস্ট এপ্রিলেতে গিয়েছিলাম। আমি পুরো ফ্যামিলি গিয়েছিলাম, বাবা যায়নি। তখন আবিন্দা ছিলেন না, শুধু আশুদেব দাদাই ছিলেন। আমার আসলে আবিন্দা দেখা করার জন্যই একটু বেশি গিয়েছিলাম আর কি। আমি এখনো অব্দি আবিন্দার সাথে দেখা হয়নি আমার। আমার সবাই বলছিল আবিন্দার সাথে দেখা করবেন দেখা করবেন, সেই জন্য আমি আর একটু বেশি এক্সাইটেড ছিলাম। কিন্তু তখন ছিলেন না, আর তেনার মাও ছিলেন না, কোনো কারণে কোথাও গিয়েছিল। আমি সে সময় গিয়েছিলাম, সেখানে দুদিন ছিলাম। দুদিনই সন্ধ্যাবেলা সকালবেলা আলোচনা হতো, সেখানে বসতাম আচার্যদেব দাদার কাছে গিয়ে। একদিন আমি একটা জিনিস নোটিস করলাম, সেখানে গিয়ে বসা মানে তুমি পুরোটাই ফিল করতে পারবে যে লোকে বলে না যে একটুকুন শান্তির জন্য কোথাও গিয়ে বসতে হয়, কোথাও গিয়ে বসতে লাগে না। নিজে শুধু একবার ঠাকুরের দিকে ভাবলে, ঠাকুরকে নিয়ে কতখানি তুমি চলেছো, কি করে চলেছো সেটা নিয়ে ভাবলেই তুমি শান্তি পাবে। আমাদের কাছে সব থেকে বেশি পাওয়ারফুল জিনিস এটাইও যে আমরা দীক্ষিত, সকাল সন্ধ্যা প্রার্থনা করি, চলাফেরায় নাম জপ করি। চলাফেরায় নাম জপ করলে আর ঘরে বাড়িতে বসে যখন তুমি একটুকুন ধ্যান করবে মানে মেডিটেশন করবে, সেটুকু করলেই লেগে বেশি থাকে। সেই জন্য ঠাকুর বলেন যে আমাকে নিয়ে মানে ভাবো তুমি, তোমার আর অন্য কিছু ভাবার করবে না, আমি সব করে দেব। সেই জন্যই বলে। আর এইটুকুই বলছি, জয় গুরু।
জয় গুরু দিদি। জয় গুরু। যেভাবে তুমি সাজিয়ে সাজিয়ে বললে আগে, জয় গুরু। হ্যাঁ কাকু আমি এখনই ডাকছি না। কৃতি সুন্দরী দাসকে একটু আগে। দেখে নিয়ে। হ্যাঁ আগে এখনই ডাকছি ওকে, দিদিকে একটু বলে দিই, এখনই করবে। আর শোভনা দি, আর মুখ থেকে শুনলাম আমি যে যেভাবে যেভাবে তুমি বললে, আমার মনে হয় যেভাবে আমি সবাইকে বলছি যে ইষ্টমের সঙ্গে এটাই, যে আমি বাস্তব জীবনে আমি ঠাকুরকে ধরে কিভাবে কি করতে পারছি বা কতদূর এগিয়েছি, কি করছি নিত্যদিনে। হ্যাঁ এইভাবে তুমি বলা অভ্যাস করলে পরের দিন থেকে আরো চেষ্টা করবে, আরো ভালো হবে। আমরা তো মানে মানে ছোট থেকেই বড় হই, তাই আস্তে আস্তে জিনিসটাকে আমরা আয়ত্ত করে নেব। ঠিকই, খুব ভালো হয়েছে, প্রথম দিন শুনলাম তো, দারুণ। জয় গুরু। পরের দিন থাকবে? হ্যাঁ অবশ্যই। খুব ভালো হয়েছে। তোমার মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের রাঙা রাতুল চরণে। খুব ভালো থেকো, সবাইকে নিয়ে খুব ভালো থেকো। জয় গুরু। এখন আমি ডাকছি কৃতি সুন্দরী দাস, নয়ডা থেকে। জয় গুরু। জয় গুরু। তুমি কোন ক্লাসে পড়ো? কি ঠাকুর কিভাবে ধরো? একটু সংক্ষিপ্ত তুমি পরিচয় দাও। मैं कृति सुंदरी दास हूँ, क्लास 2 में पढ़ती हूँ। मेरा एज 7 इयर्स है। मैं अच्छा, आज ठाकुर जी की कहानी सुनाने जा रही हूँ। एक बार ट्रेन में दादाजी जंगल से ढह गए। बहुत गर्मी थी, दादा को पानी चाहिए था, पानी नहीं था। फिर एक बार ट्रेन स्टेशन में रुकी, फिर वहाँ स्टेशन के पास एक बच्चा नारियल पानी लेके घूम रहा था। फिर उस बच्चे ने पूछा, माँ क्या नारियल पानी लोगे? फिर माँ ने कहा, हाँ नारियल पानी लूंगी। फिर उस बच्चे ने चाकू और नारियल पानी लिया, काटते काटते ट्रेन छूट गई और उसका पैसा और चाकू रह गया। जब देवघर के पास पहुँचे, फिर सभी माँ लोग प्रणाम करने जा रहे थे ठाकुर जी के पास। फिर ठाकुर जी ने उनको देख के बोला, अरे माँ जब आप जाते हो कहीं ट्रेन में तो पानी का बोतल भी तो लेके जाया करो। फिर देखो मेरा पूरा कंधा लाल हो गया। फिर ठाकुर जी ने कहा कि ये चाकू ले जाके बड़ माँ को दे दो। फिर वो माँ बड़ माँ ठाकुर जी वो माँ गई बड़ माँ को दी। फिर बड़ माँ ने कहा कि ठाकुर जी का फल काटने वाला चाकू तुम्हारे पास कैसा है? मैंने कहा कि ठाकुर जी ने दिया था। जय गुरु। बहुत बढ़िया, अपूर्व। मैंने हमारा बोलने का भाषा नहीं है, हम तो ऐसे भी हम हिंदी बहुत अच्छे नहीं बोल सकते आपकी तरह, लेकिन हम चेष्टा कर रहे हैं कुछ कुछ बोलने का। हम जो सुने जो समझे, ठाकुर जी का अपरंपार दया हम लोगों के ऊपर है। और तुम जैसे बोली ना एकदम मतलब क्या इतना हम लोग समझे, बहुत बढ़िया। तुम्हारा एज भी बहुत छोटा है, 7 इयर्स। बहुत अच्छा हुआ, थैंक यू तुम्हें कि तुम हमारे साथ ऐसे जुड़े हो और ऐसे सब मैंने ठाकुर जी के जो बातें हैं, जो कहानियां हैं, घटनाएं हैं, वो हम लोगों के सामने जो ऐसे तुम ला के रख रही हो, बहुत बढ़िया। सच में हम लोग मुग्ध हो गए। नेक्स्ट डे भी रहना ऐसे, ठीक है? हम लोगों का जो मैंने नेक्स्ट मंडे जब होगा, चेष्टा करना कि तुम ऐसे ही रहो, और जो भी ठाकुर जी का नया नया जो भी घटनाएं हो गया, हाँ तुम्हारे पापा से वो सुन के हम लोगों के साथ शेयर करो, हम लोग भी सुनेंगे। बहुत अच्छा हुआ। परमदयाल के चरणों में तुम्हारा मंगल प्रार्थना करती हूँ, तुम बहुत अच्छी रहो, तुम और बड़े हो, ठीक है? इष्ट को ऐसे ही हम माथे पे लेकर चलो, बहुत अच्छा। जय गुरु। जय गुरु। এখন হিতেন্দ্র মন্ডল বিরাটি, সুপ্রিয়া শীল, রূপসানা ত্রিপুরা,
অভিজিৎ সাহা মালদা, সোনু মালাকার ত্রিপুরা, সুমিনাথ ত্রিপুরা। কেউ কি তোমরা আছো? ধৃতীশ দেবনাথ ত্রিপুরা, নবনীতা আছো? নবনীতা দেবনাথ ত্রিপুরা। জ্যোতিস্মিতা মেহতা মাকে ডেকে নেবে মা। কাকে? জ্যোতিস্মিতা মেহতা মা। আচ্ছা, জ্যোতিস্মিতা। আগে জয়গুরু। জয়গুরু। তুমি তোমার নাম, হ্যাঁ, কি পড়ছো সেই নিয়ে, কোথায় থাকো, বাড়িতে সস্তৈনী দীক্ষিত এসব ঠাকুরকে কিভাবে যোগযুক্ত হয়েছো, এভাবে নিয়ে একটু ছোট্ট করে বলো। আচ্ছা, আমি একদম শর্টেই বলছি। একদম। প্রথমত আমার আমার ঠাকুর, আমার যিনি সর্বোপরি আমার সব থেকে প্রিয়জন, অর্থাৎ আমার দয়ালের রাত্রিরাঙা চরণের সাথে সহস্র কোটি প্রণাম। পরমাত্মা জগজ্জননী শ্রী বর্মা রাত্রিরাঙা চরণের সাথে সহস্র কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী বর্দার রাত্রিরাঙা চরণের সাথে সহস্র কোটি প্রণাম। এবং ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের যথাস্থানে আমার সশ্রদ্ধ প্রণাম। অনলাইনের প্রতি প্রত্যেককে আমার আনন্দিত জয়। আমার নাম হচ্ছে জ্যোতিস্মিতা মেহতা। আমি নরেন্দ্রপুর থেকে আজ নিবেদিতা মা আমাকে একটু বললেন যে তুমি বলো, তো আমি তাই যোগযুক্ত হলাম। এবং সত্যি এই ছোট ছোট যে কোনো অনুষ্ঠানে যে বাচ্চাদের নিয়ে যে সৎসঙ্গগুলো হয়, প্রত্যেকটা সৎসঙ্গে বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের আলোচনা বা গান আবৃত্তি, অনেক ক্ষেত্রে আমরা নাচ দেখি, বিভিন্ন রকমের প্রোগ্রাম থাকে। এবং সেই সমস্ত প্রোগ্রাম সবকিছুই এত নিখুঁত ভাবে তারা করে, চেষ্টা করে করার। আমরাও চেষ্টা করি, কিন্তু হয়তো খুব একটা ভালো পারি না, কিন্তু আমরা আমাদের মতো করে চেষ্টা করি যে আমরা যাতে যতটুকু আমরা প্রেজেন্ট করব যাতে সেইটুকু আমরা ঠিকঠাক করে করতে পারি। আমরা এটুকুই চেষ্টা করি, বাকি সবটাই তো দয়ালের হাতে, আমরা কতটুকুই বা করতে পারবো। আমি সত্যি কথা বলতে যবে দীক্ষা নিয়েছিলাম, আমার বেশ অনেক দিন হয়ে গেছে দীক্ষা নেওয়ার। আমার দীক্ষা নেওয়ার বা আমার পুরো ফ্যামিলি সস্তনী নেওয়া, তো ফুল ফ্যামিলি সস্তনী নেওয়া। আমি যতবার দেওঘরে গিয়েছি তাতে এখনো পর্যন্ত আমরা রিসেন্ট যবে গিয়েছি, অর্থাৎ খুব বেশি হলে মার্চে মনে হয় লাস্টের দিকে গেছিলাম আমরা এই ইয়ারে। আমার সেই টাইমে গিয়েও ওই দেওঘরের প্রত্যেকটা যে অনুভূতি, যা যা ঘটেছে আমার সাথে, অর্থাৎ সত্যি কথা বলতে আমি ওদের বর্তমানে আচার্যদের দাদা এবং অবিন দাদাকে অনেকটাই করেছে, বাট আমার নিজস্ব যে ফিল আমি সেটা বলছি। প্রত্যেকের আলাদা আলাদা অনুভূতি থাকে, তাদের সামনে যাওয়া, তাদের কাছাকাছির মধ্যে থাকা বা তাদের সংস্পর্শে থাকা, সেম জিনিস আমিও যখন থেকেছি, আমি ওখানে যখন তাদের আশেপাশে থেকেছি, তাদের সাথে কাজ করেছি, যা 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 পার্টস আমার থেকেছে ওখানে, সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমি কিছুটা না হলেও তাদের যে, আর সব থেকে বড় কথা, তাদের একবার দেখা মানে পুরো স্ক্যান করে নেওয়া, সেটা আমরা সবাই জানি। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কাজ করা মানে তাদের একটা নখদর্পণে থাকা, এটা নতুন করে কিছু বলার নেই। কিন্তু আমার ক্ষেত্রে এই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমি তাদের সাথে কথা বলেছি, এমনকি সামনাসামনি দাঁড়িয়ে, আমি মানে কিভাবে এক হাতে ডিস্টেন্স না, তারও কম ডিস্টেন্সে দাঁড়িয়ে কথা বলেছি। আমাকে ডেকে কথা বলা হয়েছে বিভিন্ন টপিকে নিয়ে, সেটা আলাদা বিষয়, কিন্তু সামনাসামনি দাঁড়িয়ে যে কথা বলার যে অনুভূতিটা,
সত্যি এখনো ভাবলে সেই জায়গা থেকে প্রচুর শান্তি, মানে কোনো কাজে কোথাও গেলে কিছু করলে তাকে বলে করা যে তুমি শুধু আমার সাথে থেকো, কারণ সব ক্ষেত্রে তো মা বাবারা থাকে না সামনে। সেই হিসেবে তাকে নিয়ে তাকে বলা বা তাকে নিয়ে চলার এইটুকুর মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু, যেটা ওই ক্ষুদ্র ক্ষুদ্র টাইমের মধ্যে অবশ্যই আমি বলতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করলাম, কারণ সবাই বলবে, সবাইকে সুযোগ দিতে হবে। সুতরাং আমি এইটুকুই সকলের কাছে অনুরোধ রাখবো যে সকলে তাকে নিয়ে চলুন এবং এমন ভাবেই চলুন নিজেকে তার করে দেওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা নিয়ে চলতে হবে। ব্যাস, আর কিছু বলার নেই আমার। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন। আমার যে দিদিভাই সঞ্চালনা করছে, আমি তারও সুস্থ স্বাস্থ্য মঙ্গলময় জীবন প্রার্থনা করবো দয়ালের কাছে। ভালো থাকবে দিদিভাই, জয় গুরু। আচ্ছা, ক্লাসে পড়ো যেন বললে? ক্লাস 8। 8-এ? হ্যাঁ। হ্যাঁ, তোমার তো মানে যেভাবে তুমি বললে সত্যি শুনে খুব ভালো লাগলো। আমি বলছিলাম এখনই যে দারুণ হচ্ছে। এই যে এইভাবে কথাগুলি আমি সবাইকে বলতে বলছি। আমি যেটা বুঝি মূল ইষ্ট প্রসঙ্গ এটাই, যেটা আমি আজ থেকে কিছুদিন আগেও লিঙ্কে বলেছিলাম যে ইষ্ট প্রসঙ্গ মানে ব্যক্তিগত জীবনের কথাবার্তা। ঠাকুর দ্বারা আমার কি উপলব্ধি সেটাই বলবো আমি, আর এটাই আমি চেয়েছি সবাইকে যাতে একটু করে হলেও যাতে সেটা বলতে পারে। গল্প নয়, ঘটনা তো বটেই, কিন্তু বাস্তব জীবনের। ঠাকুর ধরে অনেকের সাথে অনেক রকম মিরাকেল ঘটনা ঘটেছে, অনেকের অনেক উপলব্ধি হয়েছে। সে ঘটনাগুলি আমরা যখন শুনি, আলোচনা পত্রিকাতে বেরোয়, আমরা সেগুলোই বলবো। তাই বলে বানিয়ে টানিয়ে এখান থেকে ওখান থেকে, হ্যাঁ, রূপকথার গল্প এগুলো কিন্তু ঠিক মানানসই লাগে না আমার কাছে। তাই তোমার যে কথাগুলি তুমি বললে বেশ বৈশিষ্ট্যমূলক, খুব ভাল লাগলো আমার শুনে। আর এইভাবেই আমি সবাইকে বলতে বলছি। তোমার যে কথাগুলি শুনে আমি যেমন উদ্বুদ্ধ হলাম, আরো 5টা মানুষ উদ্বুদ্ধ হচ্ছে। এইভাবে করেই যাতে সবাই উদ্বুদ্ধ হয়, এই একটাই মানে অবিন দাদা এতে খুশি হবেন। ঠিক আছে, খুব ভালো হয়েছে। জয় গুরু। জয় গুরু। খুব ভালো থেকো। তোমার পরিবার পারিপার্শ্বিক সবার মঙ্গল কামনা করি, সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। আগামী দিনেও থেকো, ঠিক আছে? একদম একদম থাকো। জয় গুরু। জ্যোতিস্মিতা মা, খুব ভালো হয়েছে। আর দ্যুতিমতি মা, ও তোমার মতো প্রত্যেক রবিবার একটা লিঙ্কে সঞ্চালনা করে। ওদেরই লিঙ্ক, ওই এসপি আর ভোলানাথ পান্ডে দাদা আছেন না, ওনার দাদু। হ্যাঁ, তো ও প্রত্যেক রবিবারই সঞ্চালনা করে আর কি। এখানে আমি বুঝতে পারছি ওর যে একটা বলার কায়দা, হ্যাঁ, ও যেভাবে যেভাবে গুছিয়ে গুছিয়ে বলছে, খুব সত্যি এটা বিরল একটা ব্যাপার। খুব ভালো, ঠাকুরের দয়া ওর উপর আছে, খুব ভালো হয়েছে। আচ্ছা, সংযুক্তা করো। জয় গুরু। বাবারে, তোমাকে আমি অনেকবার দেখেছি। সংযুক্তা। আমি সংযুক্তা চৌধুরী। আমি নারীর নীতি গ্রন্থ থেকে যে মেয়ে আমার অংশটি পাঠ করে শোনাচ্ছি। তোমার সেবা। হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? 5-এ। আচ্ছা, দীক্ষা হয়ে গেছে তোমার? না, কোনো হয়, আগের বছর হবে তাহলে। হ্যাঁ। করো, বাণীটা পাঠ করো শুনি। মেয়ে আমার, তোমার সেবা তোমার চলা, তোমার চিন্তা তোমার বলা। পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনমত সম্মতে নতজানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। জয় গুরু। জয় গুরু। সংযুক্তা ক্লাস 5-এ পড়ো, 10 বছর বয়স তাহলে? হ্যাঁ। খুব
ভালো হয়েছে। 11 বছর বয়স, 10 নয়, 11 তোমার বছর বয়স। আচ্ছা, তুমি একটু মায়ের কাছ থেকে না বাণীর যে লাইন গুলো আছে, তুমি যখন আটকে গেলে এগুলো একটু না, একটু বড় বড়, মানে এগুলো কথাগুলো একটু, মানে কি বলবো, মানে ওই ওয়ার্ডটা তো তোমার কাছে একটু কঠিন মনে হচ্ছে, মায়ের কাছ থেকে শুনে নিয়ে সেটা সেরকম ভাবে প্র্যাকটিস করবে, বুঝেছো? খুব ভালো হয়েছে তোমার বাণীটা। পরের দিন তুমি থাকবে, পরের দিন আবার একটা নতুন বাণী পাঠ করবে। এইভাবে এইভাবে মা যেভাবে বলে বলে দেবে সেইভাবে সেইভাবে তুমি করবে। আর দীক্ষার তো বয়স হয়ে গেছে, ইষ্টভীতি করো তো? হ্যাঁ। বাহ, খুব ভালো। সৎসঙ্গে যাওয়া আসাও আছে? হ্যাঁ। খুব ভালো। এবার দীক্ষা নিয়ে নেবে? হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো থেকো তুমি। তোমার মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের রাঙা রাতুল চরণে। খুব ভালো থেকো তুমি। জয় গুরু। জয়। সুমিনাথ ত্রিপুরা, রূপসানাথ ত্রিপুরা। জয় গুরু। রূপসা? আচ্ছা, কোথায় থাকো, কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, বাড়িতে দীক্ষিত ঠাকুর ধরেছো তুমি, কিভাবে ঠাকুরের সাথে যোগাযুক্ত একটু বলো তো, তুমি একটু শুনি। জয় গুরু, আমি ত্রিপুরার ধর্মনগরে থাকি। আমি 11 বছরে দীক্ষা নিয়েছি। আমি ক্লাস 8-এ পড়ি। আমার মা বাবা দীক্ষিত। আচ্ছা, ঠাকুর বাড়ি যাতায়াত হয়? না, যাব সামনে। একবারও যাওনি? না, যাইনি। আচ্ছা, তার মানে সেই উপলব্ধিটা এখনো আসেনি। ঠাকুর বাড়ি একবার ঘুরে এসো। মানে পরম পূজ্যপাদ আচার্যদেব সান্নিধ্যে থেকো, খুব ভালো লাগবে। কি করবে তুমি? আমি একটু সঙ্গীত পরিবেশন করবো। আচ্ছা, করো করো। দয়াল বলেছি সব আমার নিয়ে দয়াল তোমার বলেছি সব আমার একবার জয় গুরু বলে দেবর চলো না, একবার জয় গুরু বলে দেবর চলো না, না না ছেড়ে দেব না, তোমার বাজারে রাখিব ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না। मेरे शक्ति अपना अपने आशय भक्ति मेरे मन शक्ति अपना अपनी आशय भक्ति তুমি আচয় আমার হাতে ধরে খিলাবাবি না, দয়াল আচয় আমার হাতে ধরে খিলাবাবি না, না না ছেড়ে দেব না, মায়ের বাজারে রাখিব ছেড়ে, মায়ের ভক্ত মাঝে রাখিব ছেড়ে, যে বুঝেছে তোমার ছাড়াই আর কিছু জানি না, বেঁচে চলে সকলে বেদনা, দয়াল সকলে বেঁচে চলে সকলে বেদনা, না না ছেড়ে দেব না, মায়ের বাজারে রাখিব ছেড়ে দেব না, মায়ের বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না, ছেড়ে দিলে প্রাণ করতে পাবো না, দয়াল রাখতে পাবো না, না ছেড়ে দেব না,
মায়ের বাজারে রাখিব ঝিরি নাম, মায় বক্ষ মাঝে রাখিব ঝিরি ছেড়ে দেব। জয় গুরু, নমস্কার। জয়গুরু রূপসা। খুব নেটওয়ার্ক ডিস্টার্ব করছিল, মানে গানটা শোনা গেছে, তবে এতটাই ডিস্টার্ব করছিল, মাঝে মাঝে খুব কেটে যাচ্ছিল, কোথাও শোনাই যায়নি, এরকম অবস্থা ছিল। যাই হোক, চেষ্টা করেছো, ঠাকুরকে গান শুনিয়েছো, খুব ভালো হয়েছে। পরম দয়ালের রাঙার আতুল চরণে তোমার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে ভালো থেকো, আর খুব তাড়াতাড়ি ঠাকুর বাড়ি যাও। জয় গুরু। জয় গুরু। এখন স্বস্তিরঞ্জন দাস, নয়ডা। স্বস্তিরঞ্জন। আচ্ছা। সুমিনাথ ত্রিপুরা, ধৃতীশ দেবনাথ ত্রিপুরা, রুবি মল্লিক ত্রিপুরা। জয় গুরু। জয় গুরু। আমার নাম রুবি মল্লিক, আমি ত্রিপুরা ধর্মনগর থেকে বলছি, কলেজে 3rd সেমিস্টারে পড়ি। আমি একটি গান নিবেদন করব। কলেজে পড়ে। আচ্ছা, তোমাদের বাড়িতে সবাই দীক্ষিত? হ্যাঁ, সবাই দীক্ষিত। তো একটু বলো তুমি সেই রকম ভাবে, মানে কবে দীক্ষা নিয়েছো, কিভাবে ঠাকুরের সাথে যুক্ত হলে? 11 ইয়ার্স দীক্ষা নিয়েছি। তুমি সাজিয়ে বলো, আমি প্রশ্ন করবো না, তুমি সাজিয়ে বলো। আমি 11 ইয়ার্স দীক্ষা নিয়েছি, আমার বাড়ির সবাই দীক্ষিত। তো আমি একটি গান নিবেদন করব ঠাকুরের চরণে। জয় গুরু। হ্যাঁ, জয় গুরু। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। ও গতির চির গতি, নিখিলে রে তুমি পতি। অগতির চির গতি, নিখিলে রে তুমি পতি। দয়া করে প্রভু ধরে রাখিছ সংসার। জয় গুরু বলে ডাকি বারবার। 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 অগতির চির গতি, নিখিলে রে তুমি পতি। অগতির চির গতি, নিখিলে রে তুমি পতি। দয়া করে প্রভু ধরে রাখিছ সংসার। জয় গুরু বলে ডাকি বারবার। জয় গুরু বলে ডাকি বারবার। তুমি ছাড়া কে বাকারে করুণা করিতে পারে। তুমি ছাড়া কে বাকারে করুণা করিতে পারে। প্রেমবানে পাপ তাপ নাশিচ সবার। প্রেমবানে পাপ তাপ নাশিচ সবার। জয় গুরু বলে ডাকে বারবার। 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 শোনাও অমৃত কথা দূর করে সব বেতা। শোনাও অমৃত কথা দূর করে সব বেতা। দান করে ভালোবেসে স্বস্তি সুদাসার। দান করে ভালোবেসে স্বস্তি সুদাসার। জয় গুরু বলে ডাকে বারবার। 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 নামের অমৃত দানে অস্থি বৃদ্ধি দাও এনে। নামের অমৃত দানে অস্থি বৃদ্ধি দাও এনে। রিপু বয়ে বিতারণ করো গো সবার। রিপু বয়ে বিতারণ করো গো সবার। জয় গুরু বলে ডাকি বারবার। জয় গুরু বলে
পতি, অগতির চিরগতি, নিখিলের তুমি পতি, দয়া করে প্রভু ধরে রাখিছ সংসার, জয় গুরু বলে ডাকি বারবার, 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 জয় গুরু বলে ডাকি বারবার। জয় গুরু। জয় গুরু সবাইকে। জয় গুরু। আর একটু মুখটা কি দেখানো যাবে? হ্যাঁ। জয় গুরু সবাইকে। তুমি থার্ড ইয়ারে পড়ো? হ্যাঁ। আচ্ছা, আর সত্যি কথা বলতে গেলে গলা শুনে মনে হলো না। কেন? আমি ভাবলাম ক্লাস 10 এ 12 এ হয়তো পড়ো। যে করে যাতায়াত করেছো? ঠাকুর বাড়ি যাওয়া হয়েছে? যাইনি, যাবো সামনে। আচ্ছা আচ্ছা, দর্শন একবারও হয়েছে আচার্য দেবের? হ্যাঁ হয়েছে। আমি আচার্য দেবের কাছে দীক্ষা নিয়েছি। ও আচ্ছা আচ্ছা, কই বললে না তো সেটা? আর সেটা বলিনি, ভুলে গেছি। আগামী দিনে তাহলে সেই কথাটা শুনবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। পরের দিন মানে নেক্সট সোমবার যখন হবে থেকো, শুনবো। ঠিক আছে। আরো লোককে হাজির করো, আরো যারা যারা এরকম আছে তোমাদের ওখানে, সবাই একসাথে থাকবে, শুনবে এরকম। একসাথেই থাকি, প্রার্থনা থেকে এসে তারপরে এখানে বলেছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। জয় গুরু। পরম দয়ালের চরণে তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থেকো। জয় গুরু। সুপ্রিয়া শীল, সুপ্রিয়া শীল তুমি আছো? স্বস্তি রঞ্জন দাস, নয়ডা। আচ্ছা, বুলটি কর্ম, বুলটি মালাকার, ত্রিপুরা। জয় গুরু। জয় গুরু। হ্যাঁ মা বলুন। আপনার নাম বুলটি মালাকার? হ্যাঁ। ও কি শিশু সৎসঙ্গে দেওয়া আছে নামটা? হ্যাঁ। কি করবে তুমি? আমি একটা গান গাইবো। কোন বয়স কত তোমার? 19। আচ্ছা আচ্ছা, একটু সংক্ষিপ্ত বলো, তুমি কোথা থেকে আছো, কবে দীক্ষা নিয়েছো, ঠাকুরকে কিভাবে ধরেছো, কে দীক্ষা দিয়েছে? আমি ধর্মনগর থেকে বলছি। আমার দীক্ষা হয়েছিল 22 সেপ্টেম্বর 2019-এ। আমাকে দীক্ষা দিয়েছিলেন শ্রী শ্রী নির্মল কুমার রয়, আমার ঋত্বিক আর কি। আমার দীক্ষার 8 বছর পূর্ণ হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। আমি কলেজের 3rd সেমিস্টারে পড়ি। আচ্ছা, আর একটু বলবে পরিবার সম্বন্ধে কিছু? আমার ঘরে সবাই দীক্ষিত। আমার ঘরে মা বাবা, আমরা 4 বোন আর 1 ভাই। আচ্ছা, তোমরা ষষ্ঠটি নিয়ে নিয়েছো? না না, ষষ্ঠনী নেওয়া হয়নি। কেউ এখনো নেয়নি? না, কেউই নেয়নি এখনো। আচ্ছা আচ্ছা, ঠাকুর বাড়ি গেছো? এবার পূজায় যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো, এসো একবার ঠাকুর বাড়ি এসো। ইষ্টভৃতি করা হয় তো? হ্যাঁ হ্যাঁ। খুব ভালো খুব ভালো। আচ্ছা ঠিক আছে, করো, গানটা করো। হ্যাঁ। যাহারো লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেন কি, যাহারো লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেন কি, তিনি ছাড়া আর কে আছে কাহার, সে কথা বন্ধু জানো কি, যাহারো লাগিয়া জীবন তোমার
পূর্ণতাহার চেন কি সকল জনার সব কল্যাণ সব কিছু তারি করুণার দান সকল জনার সব কল্যাণ সব কিছু তারি করুণার দান বেদ পুরাণে তারি নাম গান বেদ পুরাণে তারি নাম গান তিনি ছাড়া আর আছে কি সে কথা বন্ধু জানো কি যাহারো লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেন কি যাহারো লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেন কি তাহারো আরতির তারায় তারায় তপন তাহারি আশিস ছড়ায় তাহারো আরতির তারায় তারায় তপন তাহারি আশিস ছড়ায় তারি দান হাসি প্রেম দুনিয়ায় তারি দান হাসি প্রেম দুনিয়ায় তিনি ছাড়া আর আছে কি ওরে তারি দান হাসি প্রেম দুনিয়ায় তিনি ছাড়া আর আছে কি যাহারো লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহার চেন কি কেটে যায় বেলা করোনা কোহেলা ছাড়ো মিথ্যার মায়া মোহ খেলা কেটে যায় বেলা করোনা কোহেলা ছাড়ো মিথ্যার মায়া মোহ খেলা তাহার চরণে অবনত জানাও জানাও প্রণতি তাহার চরণে অবনত জানাও জানাও প্রণতি তোমরা জানাও জানাও প্রণতি তাহার চরণে অবনত জানাও জানাও প্রণতি সে কথা বন্ধু জানো কি যাহারো লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেন কি যাহারো লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেন কি জয় গুরু জয় গুরু জয় গুরু খুব সুন্দর হয়েছে দিদি খুব ভালো ভীষণ ভালো হয়েছে কীর্তনটা তবে যদি একটু বাজনা থাকতো খুব ভালো মানে যেত দারুণ হয়েছে দেখবে আগামী দিনে চেষ্টা করবে যদি এরকম বাজনা নিয়ে আরো 2-3 জনকে সাথে করে নিয়ে করা যায় তবে একদম কীর্তনের মাত্রা এটা পরিণত হবে অপূর্ব তোমার গলাও খুব সুন্দর আর একটু ভালো করে খুব ভালো হয়েছে ঠিক আছে অপূর্ব পরম দয়ালের চরণে তোমার পরিবার পারিপার্শ্বিক সবার মঙ্গল প্রার্থনা করি খুব ভালো থেকো তোমরা আর লিংকটা একটু শেয়ার করো আর তোমার মতো আরো যারা যারা এরকম আছে তাদেরকেও এভাবে যোগদান করার চেষ্টা করো ঠিক আছে মা আগে জয় গুরু খুব ভালো জয় গুরু জয় গুরু সুপ্রিয়া শীল জয় গুরু বলো দিদি আসলে আজকে আমার ইষ্টম সঙ্গ করার কথা ছিল তো আসলে আমি কলেজ যাবো তাই জন্য একটু লেট হয়ে গেছে মানে আমি এখন বেরোবো আর কি তো আচ্ছা তো আজকে করবে না পরের বার করবে হ্যাঁ আমি পরের সোমবার করবো আসলে ট্রেন আছে তো লেট হয়ে যাবে আচ্ছা একটু পরিচয়টা দিয়ে তুমি তাও বেরিয়ে যাও জয়গুরু আমি ঝাড়গ্রাম থেকে বলছি আমি
অনেক ছোটবেলায় দীক্ষা নিয়েছিলাম, 12 বছর বয়সে। আমার ঋত্বিক দেবতা ছিলেন শ্রী শ্রী চন্দ্রমোহন মাহাতো। আমার বাড়িতে সবাই সস্তায়নী। তো আমার ইচ্ছে আমি অবিন্দাদার কাছ থেকে সস্তায়নী নিব, তাই নিবেদন এবারে আমার যাওয়ার কথা ছিল, নিবেদন করার কথা ছিল, কিন্তু যাওয়া হয়নি কোনো কারণে। তো পরের বারে গেলে আমি অবশ্যই দাদাকে নিবেদন করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয়গুরু। জয় গুরু, জয় গুরু। তোমার লেট হয়ে যাচ্ছে, বেরিয়ে যাও তুমি তাহলে। হ্যাঁ পরের দিন থেকো, পরের দিন একটু সময় নিয়ে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয়গুরু। ভালো থেকো দিদি, ঠাকুরের হ্যাঁ চরণে তুমি প্রার্থনা ভালো করি থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো। জয় গুরু, জয় গুরু। দীপকতা, হ্যাঁ হ্যান্ড রেজ করেছে। স্বস্তি রঞ্জন দাস, আচ্ছা সুপ্রিয়া। সত্যি স্কুল স্কুল চলে গেছে মা, আচ্ছা ওর আচ্ছা স্কুলের টাইম হয়ে গেছে তো চলে গেছে। আচ্ছা আচ্ছা। যাই হোক, যদি আগে বলতো যে স্কুল বেরোনোর কথা, আমি তাহলে দিয়ে দিতাম, বুঝতে পারিনি আমি। আচ্ছা, ঠিক আছে, কোনো কথা নেই, আগে কখনো আবার বলবে। অবশ্যই। প্রতি সোমবার তো হয়, এটা প্রতি সোমবারই হয়। আগে মা, হ্যাঁ আমি তো কালকেই খবর পেলাম যে প্রতি সোমবারে হয়। আগে আগে আপনি আরো এরকম লোক দেওয়ার চেষ্টা করবেন, যারা এরকম করতে পারবে, আরো বাচ্চাদের হ্যাঁ, আমি যোগাযোগ। তো এখানে দিল্লি এনসিআরে যে ছেলেগুলো থাকে তা তো বেশিরভাগই হিন্দিতেই তো সবকিছু বলে। আমি হিন্দিতেই বলুন। কয়েকজনকে লিঙ্ক পাঠিয়েছিলাম আগে আগে। তো আর এরা তো বাংলা শিখতেই চায় না। হিন্দিতেই বলবে। আর সম্ভবও নাকি, ওরা যে এনভায়রনমেন্টে তৈরি হচ্ছে, বাংলাটা চট করে আয়ত্ত করতে পারবে না, তাই হিন্দিতেই বলবে। আমাদের বুঝে নিতে হবে সেটা, আমরা হিন্দিতেই আগে মা, বলবে। আগে মা, হ্যাঁ আমি শেয়ার করে দিয়েছি কালকে 2-3 জনকে, আবারও শেয়ার করে দেবো আর ওদেরকে সব কনভিন্স করাবো। আগে মা, জয় গুরু। আর জয় গুরু, জয় গুরু। দীপমিতা, আর আপনার পরিচালনা খুব সুন্দর, খুব ভালো লাগছে। আপনি এত আমি মিষ্টি ক্লাস মিষ্টি টেনে করে পড়ি, বলছেন, আমাকে এত আপনি সুন্দর লাগছে। বলবেন না। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি আপনি খুব সুখে থাকুন, দীর্ঘায়ু হয়ে ঠাকুর কি নিয়ে যাবেন। আমার খুব ভালো লাগছে, খুব সুন্দর পরিচালনা আমি করছেন আমি আপনি। আমি আমি ক্লাস 10-এ পড়ি, আপনি আমাকে আপনি দিয়ে বলবেন না। আমি ঠিক আছে, একদমই ঠাকুর তো সবাইকে সম্মান করে কথা বলতেন, খুব সুন্দর পরিচালনা। আমি এত মানে খুশি যে ঠাকুরের কাছে প্রার্থনা করছি আজকে সবাই ভালো পারফরমেন্স করছে। আর আমার সেই ঠাকুরের কথাটা মনে পড়ছে যে এবার সৎসঙ্গকে কেউ আটকাতে পারবে না। সমগ্র জায়গায় সৎসঙ্গ এখন, যে এই যে জেনারেশন গুলো আসছে, আমি তো শুনে তো আশ্চর্য হচ্ছি, ভালো বড় 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 ঋত্বিক দাদারাও এত সুন্দর বলতে পারবেন না। জয় গুরু মা, এইটাই কন্টিনিউ রাখেন, চলতে থাকুক। চেষ্টা করবো। সঙ্গে থাকবেন আপনারা সবাই। শুরু থেকে শুনতেছি। রাখলাম 2-3 বার। মিউট হয়ে আচ্ছা, গেছে। কিছু বলছিলেন মা? বলছি শোনা যাচ্ছে না, কথাটা মিউট হয়ে গেছিল তাই বলছিলাম। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ দুটি হ্যাঁ, আমি দীপমিতাকে ডাকছি সেই কখন থেকে। এই যে শোনাও কথা বল। করুক করুক, জলদি করুক। জয় গুরু। জয় গুরু তোমার দীপমিতা। পায়ে বলো, শুরু করো গান। তোমার পায়ে ভোরে রই যেন গো আমি, রই যেন গো আমি, তোমার পায়ে রই যেন গো আমি, রই যেন গো আমি, পৌঁছিতে পাবো দয়াল ঠাকুর, পৌঁছিতে পাবো দয়াল ঠাকুর, প্রিয় পরম স্বামী, তোমার পায়ে রই যেন গো আমি,
রয়ে যেন গো আমি তোমার করুণারি ধারা নামলো বেশক জন্ম ছাড়া তোমার করুণারি ধারা নামলো বেশক জন্ম ছাড়া উছল করে বিশ্ব দ্বারা উছল করে বিশ্ব দ্বারা মুক্তি দিলাম তুমি পতিতে পাবন দয়াল পতিতে পাবন দয়াল চক্ষু মৃত্যু প্রিয় পরম স্বামী ছিন্ন করে মায়ার বাদন জানরি বুঝিনি শাসন ছিন্ন করে মায়ার বাদন কঠিন শাসন ছিন্ন করে মায়ার বাদন সকল জনাই এই ভব সংসারে বাজি সকল জনাই এই ভব সংসারে বাজিয়ে তোমার প্রেমের বাবা বাজিয়ে তোমার প্রেমের বাজি আপন প্রাণের সুরে পাবো দয়াল ঠাকুর প্রিয় পরম স্বামী তোমার পায়ে অর্ঘ কই রই যেন গো আমি রই যেন গো আমি ও গো প্রভু বিশ্বধাতা আপন তাপন পিতা ও গো প্রভু বিশ্বধাতা আপন তাম পরম পিতা মাটির ধারায় দাও জেনে মাটির ধারায় দাও জেনে পুণ্য স্বর্গ ভূমি অতিথি পাবন দয়া ঠাকুর প্রিয় পরম স্বামী তোমার পায়ে অর্ঘ হই রই যেন গো আমি রই যেন গো তোমার পায়ে অর্ঘ হই রই যেন গো আমি রই যেন গো আমি যাই হোক একটু মুখটা দেখাও। যাই হোক জয় গুরু। আর সবাই কিন্তু আজকে একটু একটু করে বলেছে, একটু করে ইষ্টপ্রসঙ্গ করেছে, একটু তোমাকে একটু বলতে হবে। তুমি একটু তোমার নাম, হ্যাঁ, তারপরে ঠাকুরের ইষ্টভীতি করো, বাড়িতে সবাই দীক্ষিত, একটু বলো তো, তুমি একটু সাজিয়ে একটু বলো তো। জয় গুরু। আমার নাম দীপমিতা, আমি ক্লাস 3-তে পড়ি। আমার যখন 5 বছর আমি তখন নিরঞ্জন দাদুর কাছে দীক্ষা নিয়েছি, নাম নিয়েছি। আর আমি প্রতিদিন ইষ্টভীতি করি। বাড়ির সবাই নিরামিষ খায়, বাড়ির সবাই স্বস্তিনী নিয়ে, আমিও নিব আর কয়দিন পর। জয় গুরু। তুমিও তো নিরামিষ খাও, সেটাও তো বলতে হবে। আমার বোন হয়েছে, আমার বোনও নিরামিষ খায়। বাহ, খুব ভালো। সেটা তো আমি তো দেখেছি, সবাইকে বলতে হবে তো। জয় গুরু। ঠিক আছে, পরের দিন একটু গুছিয়ে রাখবে, পরের দিন আবার বলবে, ঠিক আছে? এরকম করে ছোট ছোট করে বলবে। খুব ভালো হয়েছে, খুব ভালো থেকো। তোমার বুনুর, হ্যাঁ, মঙ্গল কামনা করি ঠাকুরের চরণে। খুব ভালো থেকো তোমরা। আর বলে রাখি, 5:30 থেকে 7টা পর্যন্ত এই সভাটা আমরা করব।
তার মধ্যেই সবাইকে উপস্থিত থাকার চেষ্টা করবেন সবাই আর কি। এটা রেকর্ডিং হচ্ছে তো, সবটাই রেকর্ডিং থাকবে ইউটিউবে, সেটা আমি সবাইকে পার্সোনালি পাঠিয়েও দেবো, গ্রুপেও দিয়ে দেবো, শুনবেন সবাই পরে। আর কেউ কিছু করতে চান, হ্যান্ডরাইট কজন করেছেন কিছু বলবেন? সপ্তমী নাথ, শর্মিলা মা, জয় গুরু। জয়গুরু। জয়গুরু। আমি আমি একটি সঙ্গীত করছি। কি নাম তোমার? শ্রেয়সী। শ্রেয়সী। শ্রেয়সী কি? শ্রেয়সী গিরি। শ্রেয়সী গিরি। আচ্ছা, এত দেরি হলো? দেরি হলো বলতে আমি একটা লিঙ্কে ছিলাম, ওটা কেটে এইখানে এসেছি। আচ্ছা আচ্ছা, পরের দিনকে থাকবে যখন একটু আগে আসবে, 5:30 থেকে 7টার মধ্যে আমরা এটা শেষ করার চেষ্টা করব, 7টার মধ্যে। তারপরেও আলাপনি চলবে, ঠিক আছে? একটু আগে এলে ভালো হয়, অনেকক্ষণ হয়তো এটা। ঠিক আছে, তুমি করো। আমার বড় মায়ের ডাকে বিশ্ব জগৎ জাগে, বড় মায়ের ডাকে বিশ্ব জগৎ জাগে, তোমার কৃপা নেই গো তুলনা। মা লক্ষ্মী মা, জগৎ জননী বড় মা। মা লক্ষ্মী মা, জগৎ জননী বড় মা। আমার বড় মায়ের ডাকে বিশ্ব জগৎ জাগে, বড় মায়ের ডাকে বিশ্ব জগৎ জাগে, তোমার কৃপা নেই গো তুলনা। মা লক্ষ্মী মা, জগৎ জননী বড় মা। মা লক্ষ্মী মা, জগৎ জননী বড় মা। লাল পেড়ে সাদা বসন অঙ্গে শোভা পায় তোমার দিব্য রূপে, উজ্জ্বল ছটায় দীপ্ত বিশ্বময়। লাল পেড়ে সাদা বসন অঙ্গে শোভা পায় তোমার দিব্য রূপে, উজ্জ্বল ছটায় দীপ্ত বিশ্বময়। চন্দ্র সূর্য যেমন ছড়ায় জ্যোতির কিরণ, চন্দ্র সূর্য যেমন ছড়ায় জ্যোতির কিরণ, তারাও করে আরাধনা। মা লক্ষ্মী মা, ভুবন মোহিনী বড় মা। মা লক্ষ্মী মা, ভুবন মোহিনী বড় মা। বিশ্ব জুড়ে সবার প্রাণে তোমার অধিষ্ঠান, হতাশ মনে জাগাও আশা, করো চেতনার অবসান। বিশ্ব জুড়ে সবার প্রাণে তোমার অধিষ্ঠান, হতাশ মনে জাগাও আশা, করো চেতনার অবসান। ভক্তি ভরে পুজিলে তোমায়, ভক্তি ভরে পুজিলে তোমায়, দূরে পালায় কৃতাব যাতনা। মা লক্ষ্মী মা, জগৎ জননী বড় মা। মা লক্ষ্মী মা, জগৎ জননী বড় মা। আলতারাঙ্গা চরণ তলে ঠাই দিও গো মা, রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিও জ্ঞানের চেতনা। আলতারাঙ্গা চরণ তলে ঠাই দিও গো মা, রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিও জ্ঞানের চেতনা। অভয় চরণ পেলে মুখ্য লাভ মেলে, অভয় চরণ পেলে মুখ্য লাভ মেলে, এইটুকু চাই আর কিছু চাই না। মা লক্ষ্মী মা, জগৎ জননী বড় মা। মা লক্ষ্মী মা, জগৎ জননী বড় মা।
আমার বড় মায়ের ডাকে বিশ্ব জগৎ জাগে, বড় মায়ের ডাকে বিশ্ব জগৎ জাগে, তোমার কি পানে কো তুলনা, মা লক্ষ্মী মা জগৎ জননী বড় মা, মা লক্ষ্মী মা জগৎ জননী বড় মা। জয় গুরু। জয় গুরু। কি নাম বলে যেন? সঞ্চিতা গিরি, শ্রেয়সী গিরি। শ্রেয়সী গিরি। আচ্ছা, কোথায় থাকো তুমি? আমি এই ঝাড়গ্রাম জেলায়, মানে ঝাড়গ্রাম জেলার এই সাইডে একটা গ্রামে বিরিহারি উপযোজনা কেন্দ্র আছে, ও কেন্দ্র মন্দির, ওইখানে, মানে ওই ওই গ্রামটার কাছে, গ্রামে নেতুরা। আচ্ছা, দীক্ষা হয়ে গেছে? হ্যাঁ তুমি শর্মিলা মায়ের মেয়ে না মা? হ্যাঁ হ্যাঁ। বাড়িতে আমাদের ওই দীক্ষা নিয়ে নিয়েছে, সস্তনী হয়ে গেছে? না, মানে দাদু আর আমার দিদা নিয়েছেন সস্তায়নী, আমরা নিইনি কেউ। তো এখন নিরামিষ খাচ্ছি আমরা সবাই। তো বাইরে গেলে সেরকম মেনটেন করতে এতটা পারি না, তো আচ্ছা বাড়িতে আচ্ছা থাকলে নিরামিষই খাই। আমাকে তো এই তো ভালো। হেমলতা মা এই মানে লিঙ্কটার জয়েন করেছে আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আগামী দিনে একটু টাইম মতো থাকবে, তাহলে খুব ভালো হয়। 5:30 থেকে 7টার মধ্যে যদি আমরা শেষ করার চেষ্টা করব, খুব একটা বেশি দীর্ঘায়িত করব না। তাই আগামী দিনে টাইম মতো থেকো, ঠিক আচ্ছা আছে? সেক্ষেত্রে একটু তোমার নিজের ব্যক্তিগত জীবনের সম্বন্ধে ঠাকুরকে ধরেছো তো, সেই কথাগুলো একটু তুলে ধরবে, ঠিক আছে? আচ্ছা। খুব ভালো থেকো তুমি, তোমার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থেকো। জয় গুরু। জয় গুরু। আমি আজকে এই সভাটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আজকে অনেক নতুন পুরনো, হ্যাঁ, সবাই মিলেমিশে খুব ভালো করেছে। অন্য দিনের তুলনায় খুব অনেকেই, মানে যারা যারা নতুন তারাও নিজেদের ব্যক্তিগত জীবনের কথা বলেছে, আর যারা যারা একদমই বলতে পারে না তারাও একটু একটু করে বলেছে। এইভাবেই হবে, করার চেষ্টা করবে এভাবেই। সবাইকে জয় গুরু। খুব ভালো থাকবেন সবাই।